বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আজকে একটা ঐতিহ্যবাহী মসজিদে। আমরা ঐতিহ্যবাহী মসজিদে আসছি, তো আপনারাকে দেখার জন্য মসজিদটা আমাদের পেজের সাথে থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করবেন, আর লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে মসজিদটা কেমন হলো। আপনাদেরকে আমরা মসজিদটা দেখানোর জন্য চলে এসেছি। মসজিদটার উচ্চতা হলো প্রায় 50 ফিট, 45 থেকে 50 ফিট হবে। হ্যাঁ, আর 6টা গম্বুজ আছে। তো গম্বুজগুলো আপনারাকে দেখাইতে পারবো না, কেননা যে আমাদের ড্রোন নাই, আমরা শুধু জাস্ট ক্যামেরাতে করছি। তো আমরা জাস্ট আপনার সাইড ভিতর এইগুলোই আমরা আপনাদেরকে দেখাবো। তো চলে আসছি আপনাদেরকে মসজিদ দেখানোর জন্য। মসজিদের আমরা মেন গেটে আছি। মসজিদের একটা আমরা মেন গেটে আছি, ঘুরে গেছেন মেন গেটে আছি, যেখানে আমরা নামাজ পড়লাম একটু আগে। তো কিন্তু আমরা নামাজ পড়ার ভিডিও করিনি। তো নামাজ দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি একটা আমাদেরই এলাকা, সেটা হলো বালিয়াদিঘি, সোনা মসজিদ বালিয়াদিঘি, শিয়ালমারার আন্ডারে এবং বালিয়াদিঘির একেবারেতে বালিয়াদিঘির আন্ডারে মেন কথা। এখানে চলে এসেছি। মসজিদের নাম হলো ধনীচক মসজিদ। এখানে আমরা চলে এসেছি। আপনাদেরকে মসজিদের ভিতরটা আমরা ফুলভাবে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন আমাদের এই ব্লগটা। যে মসজিদটার বয়স আনুমানিক প্রায় 100 বছর পার হয়ে যাবে ইনশাল্লাহ। মসজিদটার ভিতর আপনাকে দেখাচ্ছি, দেখতে থাকেন। হ্যাঁ, ওই উপরে দেখেন কি একটা সুন্দর নকশা দেওয়া আছে। এই নকশাগুলা দেখতে পেয়েছেন, যা মানুষের দ্বারাই সম্ভব নয়, কিন্তু কে করেছে তাও সঠিক জানা নাই। সেটা কখন কে কোন বাদশার আমল হয়েছে তাও সঠিক জানা নাই। আপনারাকে মসজিদের ভিতরটা দেখাচ্ছি। মসজিদের ভিতর দেখা হয়ে গেলে আপনারাকে বাহির পার্টস যা আছে সব থেকে দেখাবো। এখানে পিলারটা দেখা ভালো করে। যাও যে ওদিকে উপরটা দেখা। আর এই তো একটা মসজিদের মিনার, এখান থেকে মুয়াজ্জিন আজান দেয়, এটা দেখতে পাচ্ছেন। এটা মসজিদের আজান দেয়। আর ওখানে মসজিদের রাখা আছে এই আলমারি, এইটা দেখতে পেয়েছেন। এগুলো মসজিদের আলমারি, কোরআন, এগুলো অনেক দিনকার আগে। এটা পিছনে হবে, এই যে দেখতে পেয়েছেন, এগুলো অনেক অনেক বছরকার আগে, প্রায় 100 বছর হয়ে যাবে আনুমানিক, কিন্তু বেশি হতে পারে, কমবে না ইনশাল্লাহ, কিন্তু বেশি হবে, 100 বছর পার হয়ে যাবে। তো পাথরটা যেভাবে করা আছে এখনকার বিজ্ঞানীকে ফেল করবে, তখনকার বিজ্ঞানীকে সেটা বাড়ি হয়ে আমরা ভিডিও করছি আমাকে দেখা। তো চলে এসেছি আমরা মেন গেটে। মেন গেট থেকে আপনাদেরকে আমরা চারোদিকটা ঘুরিয়ে দেখাবো। লেটস গো, চলো যাই, আমরা চারোদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখতে পেয়েছেন, আমরা প্রথম থেকে শুরু করেছি যে কত সৌন্দর্যময় একটা ঈদও আছে, এই চিত্র করা আছে, দেখতে পেয়েছেন। হ্যাঁ, যাকে নকশা বলা হয়। এই যে যারা চিত্র নকশা করেছে তারা, আল্লাহ তাদেরকে কত রকম যে জ্ঞান দিয়েছে সেটা আল্লাহ পাকই জানে। এই মসজিদ প্রায় অনেক বছর আগে, যা প্রায় 100, 150, 200 বছর যা করবে তাই হয়ে যাবে, কিন্তু ওটা তো সঠিক জানা নাই। তো এই যে দেখতে পেয়েছেন মসজিদের ক্যামেরা দেখানো যে ইগুলা, এই যে এখানে লেসো, এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর করে নকশা করা আছে। এই যে নকশাগুলা হেভি সুন্দর সুন্দর নকশা। আবার আমরা দ্বিতীয় গেটে চলে আসছি। দ্বিতীয় গেটে তো ওরকম কিছু না, এটা বন্ধই থাকে বেশিরভাগই, এই বন্ধই থাকে, কিন্তু নকশাগুলো মোটামুটি সবই ভালো, সৌন্দর্য আপনারাকে দেখতে পাচ্ছেন। এটা হলো প্রায়, এটা হলো আমরা প্রথম পিলারে চলে এলাম। আমরা প্রথম পিলারে এলাম। প্রথম পিলারটা দেখতে পাচ্ছেন, যা ঐতিহ্যবাহী মসজিদের ইটকলা খসে গেছে। তো সরকার এটা চাইলে মেরামত করতে পারে, কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, কত দূর হবে, সরকারের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে এই পিলারগুলো যেন মেরামত করে। এই পিলারটা দেখতে পেয়েছেন কত সুন্দর আকারে তৈরি করে রেখেছে, যা ইট সিমেন্ট বালুর চাইতে শক্ত। এগুলো হাতুড় দিয়ে মারলে সহজে খসবে না। ইট, এই ইট মানে এখন যে ইট আর এখন আগের যে ইট, এটা অনেক পার্থক্য। এটা প্রায় 150, 200, 300, 400 বছর যা হলো হয়ে গেল, তার পরবর্তীতেও কোনো কিছু নষ্ট হয়নি, সেরকমই অক্ষতভাবেই আছে। এই মসজিদে এত সৌন্দর্য, যারা দেখতে আসবেন, ভ্রমণ করতে আসবেন, আমি ঠিকানাটা বলে দিচ্ছি।
শিখগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ থানার সোনা মসজিদের অন্তর্গত বালিয়াদিঘি গ্রামের দক্ষিণ পূর্ব পাড়ায় মসজিদটি অবস্থিত, যেটাকে ধনীপাড়া বলা হয়। এই ধনীপাড়ার সামনে দিয়ে আসলে এই মসজিদটি দেখতে পাবেন। এই মসজিদটি সেই কত আমলের তৈরি দেখতে পাচ্ছেন, দেখা হয় এটা দেখতে পাচ্ছেন কত পিলার, ওইয়া দেখেন কত সুন্দর করে তৈরি করেছে। এখনকার ইঞ্জিনিয়ারে কিন্তু পারবে না এভাবে তৈরি করতে। এরকম একটা মসজিদ এখনকার ইঞ্জিনিয়ারের জীবনেও পারবে না। দেখেন এক একটা পিলার দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে, যেরকম মোটা 4 জন মিলেও ধরতে পারা যাবে না। খুব আর এই মসজিদটা দেখতে পাচ্ছেন এই যে তাল গাছ, তাল গাছ। আর এই যে মাইকটা দেখো তো, মাইক কত দিয়ে লাগা আছে দেখেছো? এই যে 4টা মাইক লাগা আছে। এই যে মাইকটা দেখেন, অনেকটি মাইক লাগা হয়, 1 2 3 4, ওই সাইডে 9 আছে। আবার এখানে কিন্তু নতুন করে কাঁথা আনা হয়েছে, এখানে কয়েক বছর হলো কাঁথা। কে কইলে এখানে দেখা দেখেন এখানে কিন্তু ইটকল নাই, এই অংশের ইটকল খসা পড়ে গেছে। এটা হচ্ছে ধনাচক মসজিদের নকশা। এই ধনাচকের থেকে কিন্তু ভালো নকশা হচ্ছে আপনার চামাচিক্কা মসজিদ। চামাচিক্কা আরও অনেক সুন্দর দেখতে, ওর নকশাগুলো অনেক কিন্তু বড় বড় এবং ভালো আছে। বকো। এই যে দেখেন যে দালানের ঘাস বাড়িয়ে গেছে, আল্লাহর কি রহমত। দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা সোজা করো, চলে যাক। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন দালানের ঘাস বাড়িয়ে গেছে। আর এগুলো হলো কয়েক বছর করা হলো, প্রায় 10 থেকে 15 বছর হবে এগুলো করা। রেডি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ একটা হলো দুর্নীতিগ্রস্ত দেশ। এই দেশে একদম মসজিদের ইট ভেঙে গেছিল, এভাবে করেছে খানিক জায়গা। দেখতে পেয়েছেন যে পুরাতন আর নতুন করা কিভাবে, এগুলো ব্যাগ দুর্নীতি করেছে। 2 নম্বর ব্যাগ ইট করেছে, কয়েক বছরের ভিতরে এই ওগুলো ব্যাগ খসে খসে পড়ে যাবে। এই দেখেন চুন সবজি দেহে মেরে হয়ে গেছে, এগুলো ব্যাগ নষ্ট। আর এই যে এগুলো করেছে এখানে, তো এগুলো তো ব্যাগ নষ্ট, এগুলো ব্যাগ খসে খসে গেছে। যে হাত দিয়ে করছি, বাইর করছি, দেখেন বাইরে হয়ে গেছে। এই যে এগুলো ব্যাগ বার হয়ে গেছে। এগুলো হলো বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র। আমরা চলে এসেছি, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা মসজিদে মানে চারদিক ঘুরিয়ে দেখাইতে শেষ প্রান্তের দিকে চলে এসেছি। তো এখন আমরা চলে এসেছি আপনার 4 নম্বর পিলারের কাজ। এটা হলো 4 নম্বর পিলার। এই 4 নম্বর পিলারে দেখা যায় উঠা যাবে, দেখি কত দূর পর্যন্ত করা যাবে। আর তো পারা যাবে না, না যে হাত তো যায় না, যে যায় না হাত। তুই উঠতে পারবি? হ্যাঁ, উঠতে পারবি না? দেখা গেলাম উঠতে পারা যায় না, চেষ্টা করে দেখলাম কিন্তু হচ্ছে না। মসজিদটা আপনার এখান থেকে কারেন্টের লাইন, এটা বাল্ব দেবে যে রাস্তা দেখার জন্য।